ব্যাপার কি মহারাজ, তখন থেকে দেখছি আপনি নিজের মনেই কেমন ঠিক ঠিক করে হাসছেন। না না, মানে শরীর গতি ভালো আছে তো? কেন কেন, শরীর খারাপ থাকলে মানুষ হাসে বুঝি? না মানে তা নয়, তবে তবে এমনি এমনি হাসছেন তো, তাই বলছিলাম। বলি মহারাজ, এমনি এমনি হাসবেন না অমনি অমনি হাসবেন সেটাও কি আপনি ঠিক করে দেবেন মন্ত্রী মশাই? ঠিক ঠিক। না না মন্ত্রী, আজকাল সব ব্যাপারে তুমি যেন একটু বেশি নাক গলাচ্ছ। সব ব্যাপারে নাক গলালে দেখবেন একদিন মন্ত্রী মশাই ঠিক সর্বগঠের কাঁঠালি কলা হয়ে যাবেন। আমার একটা প্রশ্ন ছিল, কলাটা গাছ পাকা নাকি কিলিয়ে পাকা? আমার কিন্তু কিল ঘুষি চড় কোনোটাতেই আপত্তি নেই। দেখেছেন মহারাজ, সবাইকে দলে টেনে গোপাল কেমন আমাকে নিয়ে মস্করা করছে। বেশি টানা হ্যাচড়া করলে আপনারই মুশকিল মন্ত্রী মশাই। ওই তো চেহারা, শেষে কি টানতে কি হাতে চলে আসবে। এটা তুমি ভালো বলেছো গোপাল। দুধ, ঘি, মাছ, মাংস কোনোটাই মন্ত্রীর গায়েই লাগলো না। লাগবে কি করে মহারাজ? দিন রাত যদি গোপাল আমাকে খোঁটা দেয়, তাহলে আমি মোটা হব কি করে? তাহলে মন্ত্রী, আমার শরীর গতিকের কথা না ভেবে তুমি বরং তোমার গায়ে গতরে কিছু বাড়াতে পারো কিনা সেটাই চেষ্টা করে দেখো। বাড়লে ভালো, না বাড়লে আরো ভালো। 7 দিন পরেও দেখবেন মন্ত্রী মশাই যেমন ছিল তেমনই আছে। উমা, মন্ত্রী মশাইকে নিয়ে আর যে পারি না, তাই আমার গাইতে ইচ্ছে করছে সারেগামা পা ধানি সা। যেমন মহারাজ তেমন হয়েছে তার সাঙ্গ পাঙ্গ। সবাই মিলে আজ আমাকে আচ্ছা বাজিয়েছে। হ্যাঁ, তবে আমিও ছাড়ছি না, আমিও বাজাবো। কি হলো বলো তো? সেই ঘরে ঢোকা থেকে দেখছি খালি গজ গজ আর গজ গজ করছো। বলি হয়েছেটা কি? তবে যা হয়েছে সবই ওই মুখ পোড়া গোপালের জন্য। বেটা মহারাজকে এমন তেল দিল যে মহারাজ একেবারে মনে আনন্দে ভেজে ফেললেন। তাহলে তো তোমাকে কিছু একটা করতেই হবে বলো। মানে একটা নয়, আমাকে অনেক কিছু করতে হবে। ওই ভূতকে গোপালের মোটা মুখ একেবারে ভোঁতা করে দিতে হবে। তাহলে তুমি নিজের মনে এরকম গজ গজ না করে পারো, মাথাটা ঠান্ডা করে ভাবো। ভেবে ফেলেছি গিন্নি, ভেবে ফেলেছি। ভাবি শেষ। আর শোনো, এ ব্যাপারে যা করার সেটা সবার আগে তোমাকেই করতে হবে। ও বাবা, আমি আবার কি করব? না না, আমাকে আবার তুমি এইসবের মধ্যে টেনে এনো না। আহা, টেনে আনছি কোথায়? আমি তো বরং তোমাকে যেতে বলছি। যাও গিন্নি, তুমি বরং কয়েকদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো। মাগো, বাপের বাড়ি যাবো? আরে তুমি শুধু শুধু আমাকে এইভাবে বাপের বাড়ি যেতে দেবে? ওগো, বলি তোমার মাথাটা ঠিক আছে তো গো? সব ঠিক আছে গিন্নি, তুমি কিচ্ছু ভেবো না, যা হবে ভালোই হবে। তুমি শুধু আমার কথা মতো কাজটা করো, তারপর বাকিটা আমি দেখছি। তো বন্ধুরা, জুনিয়র গোপাল ভাঁড় দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিও নিয়ে